কি গরম টানাই পড়েছে রে বাবা। গরমে মনে হচ্ছে জীবনটা হাঁসফাঁস অবস্থা। হ্যাঁ রে রেনু, ঠিকই বলেছিস। অন্যবারও গরম পড়ে, কিন্তু এবারের গরমটা যেন একটু বেশি। ধান কাটা শেষ, মাঠ শুকনো, আর গ্রামের পেছনের খালটা একেবারে শুকিয়ে কাদা হয়ে গেছে। কুসুরিপানা মশা আর পচা গন্ধে ওদিক দিয়ে কেউ হাঁটেও না। হ্যাঁ মা, সবাই বলে ওই খাল নাকি মরে গেছে, আর মাছ নেই। পচা খালটাতে শুধু পিটকুটে গন্ধ আর কাদা। হ্যাঁ রে রেনু, তোর বাবা যখন বেঁচে ছিল ওই খালটাই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তোর বাবা রোজ ওই খাল থেকেই মাছ ধরে মাছ বিক্রি করত, আর সেই টাকা দিয়ে আমাদের সংসার চলত। মা, বাবা ওই পচা খালে কি করে মাছ ধরতো কু? আরে রেনু, এটা আগে পচা খাল ছিল না রে, ওইটা ছিল খুব বড় খাল আর পরিষ্কার পানি। মা, তাহলে ওটা পচা খাল হলো কেমন করে? ওটাকে মানুষ ময়লা আবর্জনা ফেলতে ফেলতে আর কুসুরিপানা হয়ে আস্তে আস্তে ওটা পচা খালে পরিণত হয়েছে। মা, তাহলে ওটা পরিষ্কার করলে তো গ্রামের মানুষেরা মাছ ধরে খেয়ে বাঁচতে পারত। হ্যাঁ, তা তো পারত, কিন্তু পরিষ্কার করবে কে বলতো? এত বড় খাল কারো সাধ্যি আছে ওইটা পরিষ্কার করার? হ্যাঁ মা, তা তো ঠিক। চল তো, ওসব বাজে কথা না বলে রান্নাঘরে গিয়ে আমার হাতে হাতে একটু কাজ করে দে। ঠিক আছে মা, চলো। রেনু, ওই হাড়ি থেকে কটা চাল নিয়ে আয় তো, কটা ভাত বসিয়ে দি। হ্যাঁ মা, দিচ্ছি। মা, হাড়িতে তো সামান্য একটু চাল আছে। তাহলে এখন কি রান্না করব? তোর বাবা তো নেই, আমি গায়ে গতরে খেটে আর কত করব। আমার ছেলেটা যদি একটু সংসারের হাল ধরতো, তাহলে আমাদের সংসারে এত অভাব অনটন থাকতো না। ইস, সংসারের হাল ধরার আর লোক খুঁজে পেলে না তুমি? কাজ করো বলে দুবেলা দুমুঠো ভাত খেতে পারছি। আর তোমার ছেলে যদি সংসার চালাতো, তবে আমাদের কপালে খাবারই জুটতো না। এই ছেলেটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। কোনো কাজ কামও করতে চাইবে না। কোথায় রে সেই নবাবজাদা? কোথায় আবার? ঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছে। দাঁড়া, আজকে ওর একদিন কি আমার একদিন। কালু, এই কালু, আর কত পড়ে পড়ে ঘুমোবি শুনি? সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এখনো তোর ঘুমই ভাঙছে না? আহ মা, জ্বালিও না তো, আমাকে একটু ঘুমোতে দাও তো। কেন, রাতে না ঘুমিয়ে চুরি করতে গিয়েছিলি নাকি? ও, আমি তো ভুলেই গিয়েছি, তোর তো সেই মুড়ো তো নেই। ওঠ, ওঠ বলছি, এক্ষুনি উঠে পড়। আচ্ছা মা, এখন তুমি আমাকে জ্বালাতে এলে কেন বলো তো? কারণ চুলা জ্বালানোর মতো খড়ি নেই, ঘরে রান্না করার মতো চাল নেই, তরকারিও নেই, তাই তোকে জ্বালাতে আসলাম। এসব নেই তো সেটা আমার কাছে বলে কি লাভ বলো তুমি? কি লাভ মানে? এত বড় একটা পুরুষ মানুষ তুই, কেন সারাদিন শুয়ে থাকবি? একটু কাজ কামও তো করতে পারিস নাকি? মা, তুমি তো জানো আমার কাজ করতে ভালো লাগে না। তা লাগবে কেন? কাজ কাম করলে তো কষ্ট হবে, কিন্তু মাঝে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে খেটে খুটে বাজার করে এনে তোদের খাওয়াচ্ছে, কি আরাম করে খাচ্ছিস। তোর কি লজ্জা বিবেক বোধ বলতে কিছুই নেই? মা, তুমি কিন্তু বেশি বেশি বলছো। বলবো না তো কি করব? আমার শরীর তো আর চলছে না, একবার বাইরে একবার বাড়িতে, এত কাজ করতে করতে আমি ক্লান্ত। আমার সাফ কথা, যদি আজ বাজার করে আনতে পারিস তবেই খাবি, না হলে না খেয়ে থাকবি। মা, দাদাকে বকে কোনো লাভ নেই,
দাদা কখনো কোনো কাজ করেনি, আর করবেও না। তোর বাবা তো নিজে চলে গিয়ে বেঁচে গেছে, এইদিকে সব চিন্তা আমার মাথার ওপর রেখে গেছে। এখন আমি চাল কোথা থেকে জোগাড় করব? আমার হয়েছে যত জ্বালা। ধুর। দাদা, এই দাদা, বাইরে আয় তো। এ কি রে, তুই আর মা কি শুরু করেছিস বলতো? তুই কেমন মানুষ বলতো? মায়েরা তো কষ্ট কি তোর চোখে পড়ে না? তোর কি কখনো মনে হয় না মাকে একটু সাহায্য করা দরকার? শোন রেনু, তুই ছোট ছোট হয়েই থাকবি, বেশি পাকনামি করতে যাবি না বলে দিলাম। উচিত কথা বলতে গেলেই তো দোষ। তোর যা ইচ্ছে কর, আমি মাঠ থেকে শাক তুলে আনি। মাকে অন্তত তরকারি চিন্তাটা তো করতে হবে না। আরে আরে, ওটা কে আসছে রে? আমাদের গায়ের নাম্বার 1 অলসের বোন না রে ওটা? দেখ মুন্না, একেবারে বেশি বেশি করবি না বলে দিলাম। কি বেশি বেশি করলাম রে? অলসের বোন বলছিস কেন রে? আমার তো একটা নাম আছে, ওটা বলতে পারিস না? আরে বাহ, সত্যি কথা বললেই গায়ে এত ফসকা পড়ে কেন? তোর দাদা এত কুড়ে কেন রে? ঘরে শুয়ে বসেই থাকে। এভাবে শুয়ে বসে থাকলে তো অকালেই খাবারের মতো পচাবাসি হয়ে যাবে। পচে গেলে আমার দাদারটা যাবে, তাতে তোর কিছু হবে না। তুই নিজের চরকায় তেল দে, আমার দাদার চিন্তা তোকে করতে হবে না। বাবা, অলস দাদাকে নিয়ে কত মারামারি! বাবা রে বাবা, এই দাদার জন্য কোথাও কি শান্তি নেই। সবাই দাদাকে নিয়ে শুধু হাসাহাসি করে। রেনু, কোথায় গিয়েছিলি রে? আমি সারা বাড়ি তোকে খুঁজছি। মা, বাড়িতে দেখলাম তরকারি নেই, তাই কটা শাক তুলতে গিয়েছিলাম। বেশ করেছিস রে মা, বেশ করেছিস। আমি অনেক কষ্টে কটা চাল জোগাড় করে এনেছি, ভাবছিলাম কি রান্না করব। অমনি আমার সোনা মেয়েটা আমার চিন্তা দূর করে দিল। দাঁড়াও মা, আমি শাক কটা বেছে ধুয়ে দিচ্ছি। দাঁড়া রে রেনু মা, দাঁড়া এখানে। তোর মনটা খারাপ কেন রে? কি হয়েছে? মা, সবাই দাদাকে নিয়ে খুব হাসাহাসি করে। আজ মুন্না বলছিল দাদা কিচ্ছু করে না, ও নাকি ঘরে বসেই পচে বাসি হয়ে যাবে। ও মা, এতে মন খারাপ করার কি আছে? ওরা তো ঠিকই বলেছে, তোর দাদা যেমন তেমনই তো বলেছে, এতে মন খারাপ করার কিছু নেই। মা, তুমি আমার মা হয়ে মুন্নাদের পক্ষ নিচ্ছ? তুমি কেমন মা বলো তো? বাবারে বাবা, তোর ঘুম ভেঙেছে? যেমন দেখছিস তেমনি মা আমি। সত্যি কথা বললে তাদের ঠিক বলবো না তো কি বেঠিক বলবো? ওরা সবাই ঠিকই বলে। এই রেনু, যা মুন্নাকে গিয়ে বল, আজ আমি এমন কিছু করব যা ওরা কখনো কল্পনাও করতে পারে না। ওমা, তাই নাকি? তা কি করবি রে দাদা? এখনো ভাবিনি কি করব, তবে কিছু একটা অবশ্যই করব। আজ সবার মুখ চুপ করিয়েই ছাড়বো আমি। ভাবতে ভাবতেই তোর দিন পার হয়ে যাবে। তোর মতো অলস আবার কাজ করবে, দেখি কি করিস। এত বেশি হাসিস না, আমি আজ মাছ ধরতে যাব। মাছ ধরবি? তা কোথা থেকে ধরবি শুনি? ওই পচা খালে। কি বললি? পচা খালে? ওই খাল তো পচে গেছে রে, সেখানে মাছ থাকবে কোথা থেকে? শোন রেনু, মাছ সব সময় পরিষ্কার পানিতে থাকে না রে, অনেক সময় পচা কাদার নিচেও লুকিয়ে থাকে। আমি সেদিন দেখেছিলাম, ওখানে মাছ আছে রে। ওখানে মাছ না ছাই আছে? এমনিতেই তোর কষ্ট করতে ইচ্ছে করে না, যাও একটু মাছ ধরার ইচ্ছে করলি, তাও ওই পচা খালে? কাদা মাখায় সার হবে,
কিচ্ছুটি পাবি না। শোন রেনু, আমাকে শেখাতে আসিস না কোথায় মাছ পাওয়া যাবে আর কোথায় মাছ পাওয়া যাবে না। কেন রে, মনে হচ্ছে তুই সব জানিস। জানি তো, বাবার সাথে ছোটবেলায় কত মাছ ধরেছি। মাছ আর তুই? তোর এসব কথা আমার বিশ্বাস হয় না। হবে, ঠিক হবে। যখন আমি বড় মাছ ধরে নিয়ে আসবো তখন ঠিকই হবে। জানি দাদা, তুই ওই পচা খালে কিছুই পাবি না। আরে ধুর, বন্ধ কর তোর হাসি। আজ যদি মাছ না পাই তাহলে বাড়িতেই আসবো না। আরে কালু, তুই জাল নিয়ে কোথায় যাচ্ছিস রে? মাছ ধরতে যাচ্ছি। মাছ ধরতে? তাও আবার তুই? এই কেউ আছিস রে? আমাকে ধর রে। কালু নাকি মাছ ধরতে যাচ্ছে। কি শুনলাম রে আমি। তো এ কথা শুনে এত হাসার কি আছে, আর এত অবাক হওয়ারই বা কি আছে? আচ্ছা আচ্ছা, হাসবো না। তা তুই এদিকে কোথায় মাছ ধরতে যাচ্ছিস রে? ওই তো, ওই খালে মাছ ধরতে যাচ্ছি। খালে মানে ওই পচা খালে? হ্যাঁ, ওই পচা খালে আমি মাছ ধরতে যাচ্ছি। তোর কোনো সমস্যা? ওই দেখো, কালো বুঝি এবার কাদায় সোনা খুঁজবে। ওই খালটা মরে গেছে সেই কবে, কেউ গন্ধে ওদিকটায় যায়ও না রে। আর কালু যাচ্ছে পচা খালে মাছ ধরতে। পাগল ছেলে, পচা খালের পেছনে সময় নষ্ট না করে বরং বাড়ির উঠোনে একটু সাফ করে দে গো কালু। না হয় মার হাতে হাতে গিয়ে একটু কাজ করে দে। তোমরা যে যাই বলো না কেন, আমি ওই পচা খালেই মাছ ধরবো। আরে কালু, ওখানে কিছুই নেই, শুধু পচা গন্ধ ছাড়া। আরে কাকি, কাদার মধ্যেও তো সোনা খোঁজা যায়। যদি জানি সেখানে সোনা আছে। লোকে বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বাবা, ভালো কথাই তো জানিস দেখছি। দেখ কি পাস, কি রতন পাস, আমাদেরও একটু দেখিয়ে যাস। কালু কারুর কথায় কান না দিয়ে সে পচা খালের কাছে গেল। সবাই যদি এই খালকে মরুভূমি ভাবে, আমি ভাবি এটা গুপ্তধন। এক সময় এটাই আমার জীবন চালাতো, পেট ভরাতো। এটা একেবারে নষ্ট হয়ে যেতে পারে না। মনে হচ্ছে আমার জালে বেশ মাছ উঠেছে, কিন্তু ঝুড়ি তো নিয়ে আসিনি। মাছ কিসে রাখবো? রেনু, আয় রে, আমি মাছ ধরেছি, বড় শোল, কই চিংড়িও আছে। হোমা, কত মাছ ধরেছিস রে দাদা। নে রেনু, এগুলো ঝুড়িতে উঠা, আমি আবার জাল ফেলি। হ্যাঁ রে দাদা, হ্যাঁ, মা মাছগুলো দেখলে বড্ড খুশি হবে রে। আরে বাবা রে, এই খালে এত মাছ আসিল, আমরা তো ভুলেই গেছিলাম। আমরা কেউ তো এই খালের কাছেও আসি না। বুঝলাম না, এইবার পচা খালে এত মাছ কোথা থেকে পেল? আমি তো এই খালকে শুধু পচা কাদা বলেই জানতাম। কালু রে, তুই তো দেখি মাছের ওঝা। সে খালকে আমরা পচা খাল বলে জানতাম, তুই তো সেখান থেকে বড় বড় মাছ পেলি রে। কি কাকি, এবার বুঝলেন তো আমি কোন রতনের কথা বলছিলাম? হ্যাঁ রে কালু, বুঝেছি। মাছ নিয়ে তোর দেখছি বেশ অভিজ্ঞতা আছে। কালু, তাহলে তুই মাছ ধর, আমরা বাড়িতে গেলাম রে।
আচ্ছা ঠিক আছে। আর মুন্না, আমাকে নিয়ে যদি আবার কারো সাথে আজে বাজে কথা বলেছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। না 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 না, আর কিচ্ছুটি বলবো না রে। তোর প্রতিভা সম্পর্কে তো আগে জানতাম না, তাই আবোল তাবোল বলতাম। আর কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। নে রেনু, তুই শুধু মাছগুলো ঝুড়িতে ওঠা, আর আমি টপাটপ মাছ ধরি, কেমন? দাদারে, তুই তো অনেক ভালো মাছ ধরতে পারিস। আর কখনো কাজ নিয়ে খোটা দিবি? না রে দাদা না, ঝুড়িতে মাছ পড়ে গেছে, আমাদের আর মাছ ধরতে হবে না। এত মাছ আমরা কি করবো রে দাদা? শোন, তুই জাল আর কটা মাছ বাড়িতে নিয়ে যা, আমি বাকি মাছগুলো বাজারে বিক্রি করে বাড়ির সব বাজার করে নিয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে দাদা, তুই তাড়াতাড়ি আসিস। আরে, তুই রামুর ছেলে কালু না? হ্যাঁ চাচা, সেই ছোটবেলায় দেখেছি তোর বাবার সাথে। তোর বাবা মারা যাওয়ার পর থেকে আর কখনো আসিনি রে। হ্যাঁ চাচা, আশা হয়নি। দেখুন তো মাছগুলো কেমন দাম দেবেন, দেখুন। আরে বাহ, বেশ বড় বড় মাছ তো। এত মাছ কোথা থেকে ধরলি? ওই তো খালের থেকে। ওই পচা খালে এত বড় বড় মাছ ছিল, ভাবাই যায় না রে। হ্যাঁ চাচা, বাবা থাকতে তো ওই খাল থেকেই মাছ ধরতাম, তাই আজও ওখান থেকেই ধরে এনেছি। এই নে, তোর মাছের দাম 1000 টাকা। নিজের আয় করা টাকা হাতে নিতে তো খুব ভালো লাগে, মনে এক অন্যরকম শান্তি শান্তি লাগে। মা, ও মা, দেখো তোমাদের জন্য কি এনেছি। রেনু, এদিকে আয় রেনু। দাদারে, আমার জন্য কি এনেছিস? তোর জন্য চুড়ি এনেছি। তুই না চুড়ির জন্য মায়ের কাছে বায়না ধরিস? হোমা, তুই সেটা কেমন করে জানলি রে দাদা? শুনেছিলাম তুই যখন মায়ের কাছে কাঁদছিলি। তুই খুশি তো? হ্যাঁ রে দাদা, হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। মা, তোমার জন্য এই শাড়িটা এনেছি। খোকা রে, তুই আমায় মাফ করে দে, আমি তোকে কত কিছু বলেছি। আরে মা, বাদ দাও তো সেসব কথা। আমি তো ওসব কথা কবেই ভুলে গিয়েছি। শাড়িটা তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে রে বাবা, খুব পছন্দ হয়েছে। যা খোকা, গিয়ে গোসল করে খেতে আয়, আজ সবাই একসাথে খাবো। আচ্ছা মা, ঠিক আছে, তুমি ভাত বাড়তে থাকো, আমি এক্ষুনি আসছি। দাও মা, খুব খিদে পেয়েছে মা, খুব খিদে পেয়েছে। আয় বাবা, নে, আজ অনেক কষ্ট করেছিস। মা, আজ ভাতটা খেতে খুব সুস্বাদু লাগছে মা। তা তো লাগবেই, নিজে কষ্ট করে টাকা রোজগারের খাবারের স্বাদ তো লাগবেই রে বাবা। নিজে আয় করে পান্তা ভাত খেলেও মনে হয় অমৃত খাচ্ছি, আর অন্যের টাকার গোশ ভাতেও শান্তি লাগে না। মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আমি রোজ কাজ করব, টাকা রোজগার করব, তোমাকে আর কষ্ট করতে দেব না মা। আজ আমার বড্ড খুশির দিন রে বাবা,
আজ আমার বড্ড খুশির দিন। তোর মুখে এমন কথা শুনে আজ আমি বড্ড শান্তি পেলাম। আমার কাছেও আর কেউ তোমার নামে বদনাম করতে পারবে না। আমারও যে খুব ভালো লাগছে। সন্ধে নামতেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে খবর, পচা খালে আবারও মাছ পাওয়া যাচ্ছে। সারাদিন ভোর থেকে গ্রামের মানুষ সেই পচা খালে ভিড় জমায়। সবাই শোনো, প্রতি মাসে একদিন এই খাল পরিষ্কার করা হবে। এবার বেলাগাঁওয়ের নাম হবে মাছের গ্রাম। এই খালটাকে এভাবে আর নষ্ট করা যাবে না। হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিক বলেছেন। আমাদের গ্রামের ঐতিহ্য আমাদেরই ফিরিয়ে আনতে হবে। এই খালটা যেমন ফেলনা ছিল, তেমনি আমিও ছিলাম। আজ মানুষ খালটাকে চিনতে শুরু করেছে, আর আমাকেও। দাদা, পচা খাল থেকে তুই শুধু মাছ না, মানুষের বিশ্বাসটাও ফিরিয়ে আনলি দাদা। দেখো, আজ খালের পচা জলও হাসছে। জলের ঢেউয়ে ভাসছে এক নতুন সকাল। হ্যাঁ রে দাদা, হ্যাঁ। পচা কাদা মানে শেষ নয়, বরং সেটা থেকেই নতুন শুরু হতে পারে। তুই সবাইকে বুঝিয়ে দিতি, পচা খালের বুকেও সোনা লুকিয়ে থাকে। শুধু দরকার সেই চোখ, যে দেখে সাহস নিয়ে। অবহেলিত জিনিসের মধ্যেও লুকিয়ে থাকে সম্ভাবনা। সাহস, ধৈর্য আর বিশ্বাস থাকলে ছোট উদ্যোগও বদলে দিতে পারে সমাজ। বুঝলে? আমাদের মাছ ধরার ব্যবসাটা আরো ভালোভাবে করতে হবে। হ্যাঁ, তা তো করতেই হবে। এটাতেই তো আমাদের সংসার চলে। এর জন্যই তো জালটা ঠিকঠাক মতো ঠিক করে নিচ্ছি। শোনো, এবার আমাদের কিছু টাকা সঞ্চয় করতে হবে। মাছ ধরে টুকটাক যে টাকা উপার্জন করো, তার সবই সংসারে খরচ হয়ে যায়, একটি টাকাও হাতে থাকে না। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ গিন্নি। এবার সেটাই করতে হবে। সেটা না করে আর কোনো উপায় নেই। একটু একটু করে আমাদের টাকা জমাতে হবে। একসাথে তো আর আমাদের হাতে বেশি টাকা আসে না। ঘরটার অবস্থাও তেমন ভালো না। এবার যদি ঘরটা ঠিক করা না যায়, তাহলে এখানে আর টিকেই থাকা যাবে না। শোনো গিন্নি, ছোট বউকে একটু বুঝিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো। ও তো বুঝতেই চায় না, এটাই একটা সমস্যা। তুমি বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। আচ্ছা ঠিক আছে, সাধ্যমতো চেষ্টা করব ওকে বোঝানোর। আমাদের সংসারে 3 জন মাত্র মানুষ, চাইলে আমরা টাকা সঞ্চয় করতে পারি। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু ছোট তো, ও বুঝতে চায় না। এই জন্য টাকা সঞ্চয় করেও রাখা যায় না। এবার একটু বুঝিয়ে বলো। আচ্ছা, কি গো ছোট বৌমা, তোমার কি খবর? আজকাল যে তোমাকে আর এদিকে দেখা যাচ্ছে না। কি আর করবো বাবু, সারাদিন বাড়ির কাজ করে আর সময় হয়ে ওঠে না এদিকে আসার। সবই তো বুঝতে পারলাম। এবার বলো, তোমাদের মাছের ব্যবসা কেমন চলছে? আমাদের মাছের ব্যবসাটা যেমনই চলুক না কেন, এতে তো আর আমাদের লাভ নেই। সবকিছু বড় বউ হাতিয়ে নেয়। ও মা, তাই নাকি? তাহলে তো বড় বিপদ। একটু সায়স্তা করতে পারো না তুমি? বড় বউকে সায়স্তা করব পরে, আগে আপনার সাথে আমি একটা পরিকল্পনা করতে এসেছি। কি পরিকল্পনা করতে এসেছো আমার কাছে? দেখুন বাবু, আপনি তো মাছের ব্যবসা করেন। এখন আপনাকে যদি স্বল্প মূল্যে মাছ দিতে পারি, তাহলে আপনার লাভ হবে না? অবশ্যই লাভ হবে, কিন্তু তুমি এত মাছ কোথায় পাবে?
এত মাস বলতেই কত মাস দিতে পারবো তা তো জানি না, তবে আশা করছি ভালোই দিতে পারবো। তুমি যদি দিতে পারো তাহলে তো আমার কোনো সমস্যা নেই। তুমি যা চাইবে আমি তাই দেব তোমাকে। ঠিক আছে বাবু, তাইলে ওই কথাই রইল। আমি আপনাকে মাঝে মাঝে এনে দেব, আর আপনি আমাকে পয়সা দেবেন। হ্যাঁ ঠিক আছে, দেব। তবে বাজারের থেকে কিন্তু কম টাকা পাবে। আচ্ছা ঠিক আছে। কিরে সৈতি, তুই এত রাতে রান্নাঘরে কি করছিস? এত রাতে তো তোর রান্নাঘরে থাকার কথা নয়। আর বলো না দিদি, অনেক ক্ষুধা পেয়েছিল, সেই জন্যেই তো রান্নাঘরে এসেছি। এমন মিথ্যে কথা বলবি না। ক্ষুধা পেলে এখানে আসবি কেন? আর তাছাড়া মাছের হাঁড়িটা তুই নিচে নামিয়েছিস কেন? এইটা তো ওপরে ছিল। আমি দেখছিলাম আজকে কত মাছ পেয়েছে, এইটুকু দেখার অধিকার কি আমার নেই? অধিকারের কথা এখানে আসছে কেন? আমি তো তোকে দেখতে বারণ করিনি। তবে এত রাতে মাছের হাঁড়ি কেন নাড়াচাড়া করছিস? দেখো দিদি, আমার দেখতে ইচ্ছে হয়েছে তাই দেখেছি। এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না, বুঝলে? না দিতে চাইলেও তোকে দিতে হবে, কারণ এই সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, আর সেটাই তো আমার অশান্তি। যদি আমার হাতে দায়িত্ব থাকতো তাহলে এত অশান্তি থাকতো না। এইগুলো তোর কাছে অশান্তি মনে হচ্ছে? অশান্তি তো তুই নিজে বাঁধাচ্ছিস। তুই কিন্তু এখনো বললি না যে তুই এখানে কি করছিলি। যা বললাম সেটাই বিশ্বাস করে নাও। তুই যেটা করছিস সেটা কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারছি। আশা করছি পরের বার থেকে এমন ধরনের কাজ তুই কখনো করবি না। সেটা পরের বাড়ি দেখা যাবে, কি করব আর কি করব না সেটা তো আর তোমায় বলে করব না, তাই না? আমার সংসারে থাকতে হলে সবকিছু আমাকেই বলে করতে হবে। কি হলো দাদা, তোমাকে এত মন মরা দেখাচ্ছে কেন? বাড়িতে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা তো প্রতিদিনই হয় রে। গত রাতেও টের পেলাম দুই বউ ঝগড়া করছে। কি যে একটা যন্ত্রণা রে, কি যে একটা যন্ত্রণা। আমি একটা বিয়ে করতে পারি না আর তুমি দুটো করে বসে আছো। ঝামেলা হবে না তো কি হবে? এটাই তো আমার পোড়া কপাল রে। কেন যে দুটো বিয়ে করতে গেলাম কে জানে। সারাক্ষণ বাড়িতে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। তাহলে ঝগড়াটা হচ্ছে কার জন্য? বড় বৌদি নাকি ছোট বৌদির জন্য? তোর বড় বৌদি মানুষটা খুব ভালো। আমি যে ওকে রেখে আরেকটা বিয়ে কেন করলাম, ভুল করেছি রে। তাহলে তুমি ছোট বৌদিকে বারণ করতে পারো না, সে যেন ঝগড়া ঝামেলা না করে। তোর ছোট বৌদি হলো ঘাড় তেরা, সে কারো কথাই শোনে না। এদিকে আমার ঘর বাড়ি সব নদীতে তলিয়ে যায়। তাহলে এবার কি ভাবলে? এবার কি ঘর বাড়ি ঠিক করবে না? ঠিক করার চেষ্টাই তো আছি রে। প্রতিদিন মাছ ধরে যা উপার্জন করি তা তো সংসারের পেছনেই লেগে যায়। এসব দুঃখের কথা তো আমাদের সর্বনাশী নদী বুঝবে না। কেন যে নদীর ওপরে ঘর বাড়ি বানাতে গেলে কে জানে। কি আর করব বল, আমার তো আর জায়গা জমি নেই। এই নদীর মধ্যেই চর জাগলো, চরে একটা ঘর তোলার সুযোগ পেয়েছি তাই। দেখো তাহলে কি করতে পারো। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবে, কেমন? হ্যাঁ রে, জানাবো। এখন আগে মাছ ধরা শেষ করি, কেমন? কি হলো ছোট বৌমা, তুমি তো তোমার দেওয়া কথা রাখলে না। তোমার আশায় আশায় থেকে আমি বাজার থেকে মাছ কিনতে পারিনি। আর বলবেন না বাবু, গত রাতে মাছ সরাতে গিয়ে বড় বউয়ের হাতে ধরা পড়েছি। এ মা, কি বলো?
তারপর কি হলো? বড় বউ তোমাকে কিছু বলেনি? যা বলার তাই বলেছে। ভাগ্য ভালো যে সেতুর কাছে বিচার দেয়নি। তাহলে কি মাছ বেচা কেনার বিষয়টা বাদ দিয়ে দেব? না বাবু, বাদ দিতে হবে না। আমি যখন বলেছি আপনাকে মাছ দেব, তাহলে দেবই দেব। কিন্তু তুমি কিভাবে দেবে? কিন্তু কিভাবে দেব সেটাই বুঝতে পারছি না। আপনি আমাকে একটা বুদ্ধি দিলে ভালো হয়। একটা কাজ করো, ওই বড় বউকে সারা জীবনের জন্য নিজের পথ থেকে সরিয়ে দাও। কিন্তু কিভাবে? বড় বউকে মেরে ফেলো, তাহলে তোমার জন্য মঙ্গল হবে। যদি ধরা পড়ে যায় তাহলে তো শাস্তি হবে আমার। ধরা পড়ার পর শাস্তির ব্যাপারটা তো আমিই দেখব, তুমি কোনো চিন্তা করো না। তোমাকে যা বলেছি তুমি তাই করো, কেমন? ঠিক আছে বাবু, আপনি যখন ভরসা দিচ্ছেন তাহলে আমি ওকে সুযোগ বুঝে মেরে দেব। আচ্ছা, তাহলে এখন বাড়িতে চলে যাও। বড় বউকে মারার পর মাছ বেচা কেনার বিষয়টা আবার শুরু হবে, কেমন? কি রে বড় বউ, তোর আবার কি হয়েছে? তোকে তো আবার সহজে মন মরা দেখা যায় না। কি আর করব, সতীনের ঘর করছি তো, তাই হাসি খুশি ভাবে থাকতে পারছি না বুড়িমা। সে কি রে, আবার কি হলো? ছোট বউয়ের সাথে তোর আবার ঝগড়া ঝামেলা হয়েছে? ঝগড়া ঝামেলা হবে না তো কি হবে বলো তো? গত রাতে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছি। কি জানি মাছ দিয়ে কি করবে। কি বলিস? ও এখন মাছও চুরি করা শুরু করেছে? তাহলে নিশ্চয়ই এই মাছ কারো কাছে বিক্রি করবে ও। কিন্তু এই গ্রামে এমন কে আছে যে ওর কাছ থেকে মাছ কিনবে? আছে আছে, অনেক মানুষই আছে। কম দামে মাছ পেলে কেনই বা কিনবে না? তবে আমার মনে হচ্ছে কাজটা দেবাশিস বাবুর। কি জানি বুড়িমা, আমি তো কিছুই জানি না। আন্দাজে কার কথা বলবো? তুই চৈতিকে সাবধান করিসনি? এটা তো ওরও সংসার। এইভাবে কাজ করলে সংসার তো উচ্ছন্নে যাবে। এটাকে নিজের সংসার আর ভাবে কোথায়? সব দায়িত্বই তো আমার ঘাড়ে এসে পড়েছে। তবু একটু বুঝিয়ে বলিস, এমন করলে তো তোরা তোদের ঘরই ঠিক করাতে পারবি না। ঠিক কথাই বলেছ। সৌদি চিন্তায় ঘরের কথা মাথা থেকে চলেই গিয়েছিল। ওসব কথা বাদ দিয়ে ঘর বাড়ি করার চিন্তা কর। ঘর ঠিক না করলে নদী ভাঙনে সব চলে যাবে। হ্যাঁ গো বুড়িমা, দেখি এখন কি করা যায়। কি রে, তুই এই সন্ধ্যাবেলায় এখানে কি করছিস? আমি তো তোমার সাথেই দেখা করার জন্য সেই নৌকা পাড়ি দিয়ে এখানে এলাম। কেন রে, কি হয়েছে? আকাশের অবস্থা দেখেছো কতটা ভয়ানক? আজ রাতেই বন্যা হবে। হ্যাঁ, সেটা নিয়েই চিন্তা করছি, কিন্তু এখন চিন্তা করে আর কোনো লাভ নেই। ওদিকে গ্রামে হইচই পড়ে গেছে। ঝড় বন্যার জন্য সবাই নিরাপদ আশ্রয় খুঁজছে। তোমরা কি করবে? আর নিরাপদ আশ্রয়? থাকার জন্য কোনো আশ্রয়ই পাই না, আবার নিরাপদ আশ্রয়? নিরাপদ আশ্রয় ভগবানের নামে চালিয়ে দেব। ওসব বলে আর কোনো কাজ হবে না। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? এখন কি করা যায় তুই বল, আমাকে বল। শোনো দাদা, হুটহাট তো আর কিছু করা যাবে না। চলো আমরা দুজনে মিলে কিছু বাঁশ জোগাড় করে আনি। বাঁশ দিয়ে আবার কি হবে? এখন তো ঘর মেরামত করা সম্ভব হবে না। একদম ঠিক কথা বলেছ। এখন ঘর মেরামত করা সম্ভব হবে না, তাই বাঁশ জোগাড় করে রেখেছি। অন্তত ঝড়ের সময় কাজে লাগবে। এটা অবশ্য তুই ঠিক কথাই বলেছিস। যদি নদী ভাঙনে ঘর বাড়ি চলে যায় তাহলে বাঁশ আমাদের একমাত্র ভরসা হবে।
এই ঝড়ঝাপটা শেষ হওয়ার পর দেখো এই নদীর ওপর থেকে বাড়িটা সরাতে পারো কিনা। আগে এই ঝড়ঝাপটা থেকে মুক্তি তো পাই। চল চল চল। বলছি সারাদিন তুই কোথায় ছিলি? তোকে যে একবারের জন্যেও আজ বাড়িতে দেখলাম না। সারা পাড়া ঘুরে বেড়াস নাকি? দেখো দিদি, এই নদীর ভেতর ঝড়ের মধ্যে থাকতে আমার ইচ্ছে করে না, আর তাই আমি একটু গ্রামে ঘুরতে চাই। তোমার এটাতেও সমস্যা? গ্রামে ঘুরতে চাস ভালো কথা, কিন্তু দেবাশিস বাবুর সাথে তোরা তো কিসের খাতির? হ্যাঁ, তুমি আমার ওপর নজরদারি করছো? তুমি জানলে কিভাবে যে দেবাশিস বাবুর সাথে আমার কেমন খাতির? আমি না জানলেও না দেখলেও গ্রামের লোকজন তা ঠিকই দেখেছে। গ্রামের লোকজনই আমার কাছে তোর নামে বিচার দিচ্ছে। এসব ফালতু কথা বলো না তো। গ্রামের লোকদের কি আর খেয়ে দিয়ে কাজ নেই? এইটাই তো, গ্রামের লোকেদের খেয়ে দিয়েই কাজ নেই। কিন্তু তুই আর দেবাশিস বাবু যা শুরু করেছিস, তাতে গ্রামের লোক নজর না দিয়ে আর পারল না। গ্রামের লোকজন এসব বানিয়ে বানিয়ে বলছে সংসারে অশান্তি বাঁধানোর জন্য। তুই একদম চুপ কর, কথা ঘোরানোর চেষ্টা করবি না। আমি খুব ভালোভাবেই জানি দেবাশিস বাবুর সাথে তুই এত কেন চলাফেরা করছিস। তুমি কিন্তু আমার চরিত্রে দাগ দিচ্ছ। আশ্চর্য, এখানের চরিত্রের কথা কখন বললাম? চরিত্রের কোনো কথা তো বলা হয়নি এখানে। তাহলে তুমি কি বোঝাতে চাইছো? আর কি, এটাই যে তুই দেবাশিস বাবুর কাছে মাছ বিক্রি করার জন্য তার সাথে চলাফেরা করছিস। আমার উপর নজরদারি বন্ধ করো, নইলে নিজেই বিপদে পড়বে। নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে তোমার অপেক্ষা করছি, বুঝতে পারো না নাকি? আরে, নদীর অবস্থার কথা তো তুমি ভালো করেই জানো। আজকে ঝড় হবে, আর আমাকে সেই নদী পেরিয়ে এখানে আসতে হলো। তাহলে আগে এলেই তো পারতে। এত রাত করে আসার কি আছে? যদি ধরা পড়ে যেতাম। তুমি এত ঘাড় তেরামি কেন করছো? ধরা তো আর পড়ে যাওনি, তাই না? এখন দাও, তাড়াতাড়ি আমাকে জিনিসপত্রগুলো দিয়ে দাও। টাকাগুলো ঠিকঠাক ভাবে এনেছো তো? না হলে কিন্তু জিনিসপত্রগুলো দেব না। দেখো, দেবাশিস বাবুকে সন্দেহ করো না। দেবাশিস বাবু ওরকম মানুষ নন। হ্যাঁ, আমি জানি দেবাশিস বাবু কেমন। ঠকের ব্যবসা করছে, আবার বলছে ভালো। এখানে সব জাল এবং টোপগুলো ঠিকভাবে আছে তো? আছে, নিজেই দেখি নাও ভালোভাবে। আচ্ছা, আজ তাহলে আমি আসি। আবহাওয়া তেমন একটা ভালো নয়। তুমি এখানে থাকবে কি করে? তা তো জানি না, কি জানি কোন বিপদ হয়ে যায়। তাহলে একটা কাজ করো, তুমি আমার সাথেই চলো। আজকে রাত তুমি দেবাশিস বাবুর বাড়িতেই থেকো। ঠিক আছে, তাই চলো। এমনিতেও এখানে থাকতে আমার বড্ড ভয় করছে। আরে চলো, এক রাতেরই তো ব্যাপার, তেমন কিছুই হবে না। সকালে আবহাওয়া ঠিক হলে আবার চলে আসবে। গিন্নি, ভালোভাবে ধরে রেখো, হাত যেন আলগা না হয়। হাত আলগা হলেই কিন্তু নদীতে তলিয়ে যাবে গিন্নি। তুমি কোনো চিন্তা করো না গো, তুমি নিজেও ঠিকভাবে ধরে রাখো। শক্ত করে ধরে রাখবে, কেমন? আমাদের ঘরবাড়ি কেমন ভেঙে গেল, দেখো এবার আমাদের কি হবে। ঘরবাড়ির চিন্তা এখন করার সময় নয়, আগে নিজের প্রাণ বাঁচাতে হবে। আগে নিজের কথা চিন্তা করো। কিন্তু ছোট গিন্নি কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কি ওর নিজের ঘরে নেই নাকি? ঝড়ের আগেই তো ওকে বলেছিলাম, গিয়ে দেখলাম ও ঘরের ভেতর নেই। তাহলে গেল কোথায়?
ঝড়ে আবার কোনো বিপদ হলো নাকি? যদি বিপদ হতো তাহলে তো টের পেতাম, কিন্তু কিছুই তো টের পেলাম না। কি জানিও কোথায় চলে গেছে। নিশ্চয়ই গ্রামের দিকে চলে গেছে। আমাদের একবার জানানোর প্রয়োজনও মনে করলো না। বাদ দাও তো ওর কথা। আমাদের কথা বা সংসারের কথা কি ওর মাথায় আছে? আসুক একবার বাড়িতে, ওর একটা রফা দফা আমি করেই ছাড়বো। ওসব কথা এখন বাদ দাও তো। শহরে আমাদেরই অবস্থা খারাপ। প্রার্থনা করো যেন তাড়াতাড়ি ঝড় থেমে যায়। হে ভগবান, এ তুমি কোন বিপদের মুখে ফেললে আমাদের? সব কিছুই তো কেড়ে নিয়েছ, এবার আমাদের জীবনটা অন্তত ভিক্ষা দাও। যাক, অবশেষে ঝড় থেমে গেছে। না জানি গ্রামবাসীদের অবস্থা এখন কেমন। গ্রামবাসী দিয়ে আপনার কি হবে? ওসব বাঁচলো না মরলো, সেসব দিয়ে আপনার তো কোনো কাজ নেই। ঠিক কথাই বলেছ তুমি, কিন্তু তোমার বাড়ির কি খবর? বাড়িঘর তো মনে হয় এখন আর আস্ত নেই। যে ঝড় হয়েছে তাতে বাড়িঘর আস্ত নেই বললেই চলে। সাথে ওই দুটো মরেছে কিনা কি জানি। তুমি কিন্তু এখানে এসে বড্ড ভুল করেছ। একটা সুযোগ, বড় সুযোগ তুমি হাতছাড়া করেছ। কেমন সুযোগ? এই যে, তুমি যদি এই ঝড়ের সময় বাড়িতে থাকতে তাহলে বড় বউকে মেরে ফেলতে পারতে। সাথে বড় বউয়ের সাথে এই ঝড়ে আমিও বিপদে পড়তাম। আমি নিশ্চিত ওরা দুজন মরে গেছে। বলা তো যায় না। যদি বেঁচে থাকে তাহলে বড় বউকে এবার ডুবিয়ে মেরে ফেলবে। সে কথাই বলছেন বাবু। এই বড় বউয়ের যন্ত্রণা আমি আর নিতে পারছি না। শুধু আমাকে আর আপনাকে সন্দেহ করছে। নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে তোমার সাথে ঝগড়াঝাটি করেছে, তাই না? একদমই তাই। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি, বড় বউকে আমি পথের কাঁটা হিসেবে আর রাখবো না। এই সংসার হবে আমার। কবে যে এমন একটা কাজ তুমি করবে আর কবে যে খবরটা পাবো কে জানে। তবে দ্রুত করার চেষ্টা করো, কেমন? আচ্ছা বাবু, আজ তাহলে যাই, দেখি ওইদিকে কি খবর। শুনছিদু, সারা জীবন তোদের ভালো চেয়ে এসেছি। কখনো ভাবিস না আমি তোদের ক্ষতি করার চেষ্টা করেছি। হঠাৎ করে এমন কথা কেন বলছো বুড়িমা? ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তুমিই তো মানুষ করেছো আমাকে। তোর এই ছোট বউ তোর বড় বউকে মেরে ফেলার পরিকল্পনা করেছে, সাথে তোকেও মেরে ফেলতে পারে। কি বলছো এসব তুমি? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু একটু আগে শুনে এলাম তোর ছোট বউ দেবাশিস বাবুর সাথে এইসব পরিকল্পনা করছে। তাহলে এখন কি করব বুড়িমা? এতদিন দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছিলাম আমি। কাল সাপ না রে, কাল নাগিনী, যে একছো বলে তোদের সংসারটাই নষ্ট করে দেবে। এটা আমি কখনোই হতে দেব না। আমার সুখের সংসার আমি নষ্ট হতে দেব না। কিন্তু তুমি ওকে কিভাবে আটকাবে? দেখো বড় গিন্নি, ছোট গিন্নিকে বিয়ে করে আমি অনেক আফসোস করেছি। তোমার সাথেই সংসার করাটা আমার ভালো ছিল। এটা তুই ঠিক কথাই বলেছিস। কেন যে আবার নতুন করে একটা বিয়ে করতে গেলি কে জানে। ভেবেছিলাম মেয়েটা অসহায় আর বড় গিন্নি সবসময় একা থাকে, এই বলেই তোকে বিয়ে করে নিয়ে এসেছিলাম আমি। এইসব কথা বাদ দাও তো। চৈতির হাত থেকে আমরা কিভাবে রেহাই পাবো সেইটা চিন্তা করো। যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি।
এবার চৈতি বাড়িতে আসলেই ওকে আমি শাস্তি দেব। যা করার ভেবে চিন্তে করিস। কি হলো কি? তুমি এই ঝড়ের মধ্যে এখানে নিয়ে এলে যে? এখানে কেন নিয়ে এলে? আমাদের মারার পরিকল্পনা করছো নাকি? মারার পরিকল্পনা? সেটা কি আর আমি করছি? সেই পরিকল্পনা তো তুমি করে বেড়াও। মানে কি বলছো কি এসব? তোমার মাথা ঠিক আছে? দেখ ছোট, তোকে আমি বিয়ে করিয়ে এই বাড়িতে আনার পর থেকে আমি তোর ওপরে বিন্দু মাত্র রাগ করিনি, তোর সব কিছু মেনে নিয়েছি। এইসব কথা উঠছে কেন এখন? তোকে ছোট বোনের মতো দেখেছি, শাসন করেছি, আর সেই তুই কি না আমাকে মারার পরিকল্পনা করছিস? এইসব সত্যি নয়। এইসব মিথ্যে কথা কে বলেছে তোমাদের? আমরা সত্যটা জেনে গেছি, এখন আর ঢাকার চেষ্টা করে কোনো লাভ হবে না। আমার ভুল হয়ে গেছে গো, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। তোমরা আমাকে নিশ্চয়ই মেরে ফেলবে, তাই না? একদম তাই। তোমার মতো কাল নাগিনীকে বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছা নেই। তুমি আমার জীবনটাকে বিষিয়ে দিয়েছ। এমন করো না, ওর শাস্তি ওকে দাও, কিন্তু মেরে ফেলা তা তো ঠিক হবে না। তুমি চুপ করো গিন্নি, আমাকে আর বাধা দিও না আজকে। আমি আজকে ওকে মেরেই ফেলবো। না না, মেরো না, দয়া করে বাঁচাও। আমি আর কখনো এমন করব না। আমি আর কারো ক্ষতি করব না। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। তোমরা আমাকে এইভাবে মরতে দিও না। আমি আমি বাঁচতে চাই। ছোট, ওগো ওগো, তুমি ওকে বাঁচাও, সেভাবেই হোক বাঁচাও। আর কখনোই ওকে ফিরে পাওয়া হবে না গিন্নি। ওর নিজের পাপের শাস্তি পেয়েছে। তবে ওকে মেরে ফেলার কোনো উদ্দেশ্য আমার ছিল না, কিছুতেই ছিল না।